বিদ্যালয়ে রয়েছে বোম, যে কোনো সময় ঘটতে পারে বিস্ফোরণ। একটি নয়, দুটি নয়, একাধিক স্কুলে এবার বোমা আতঙ্কের খবর। প্রসঙ্গ হচ্ছে রাজধানী দিল্লি। রাজধানী দিল্লির বিভিন্ন স্কুলে বোমা আতঙ্কের খবর, যার মধ্যে একটা আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদেরও। এই মুহূর্তে গোটা বিষয় নিয়ে এক প্রকার পুলিশের তদন্ত চলছে। সেখানে নামানো হয়েছে ডগ স্কোয়াড। দিল্লি পুলিশ তল্লাশি শুরু করেছে আদৌ কি সেই বিদ্যালয়ে বোমা রয়েছে কিনা, কারণ এর আগেও একাধিকবার আমরা দেখেছি বোমা আতঙ্কের খবর সমস্তটাই ছিল ভুয়ো, ইমেইল মারফত পাঠানো হচ্ছে ভুয়ো বার্তা। এবারও কি তাই, নাকি তার পেছনে সত্যি কারণ রয়েছে, সত্যি সেখানে বোমা রাখা হয়েছে? এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো, কি আপডেট রয়েছে এখন? দেখো, সবচেয়ে বড় ব্যাপার, একটা স্কুল নয়, দিল্লি শহরের বুকে, রাজধানী দিল্লি শহরের বুকে মোট 20টি স্কুলে বোমা রয়েছে এবং এই খবরই কিন্তু সকাল সকাল ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে সেখানে কিন্তু ডগ স্কোয়াড, দিল্লি পুলিশ, বোম নিষ্ক্রিয় করার বিশেষ বোম স্কোয়াড থেকে আরম্ভ করে বিভিন্ন এজেন্সি কিন্তু বিভিন্ন স্কুলে ছড়িয়ে পড়েছে, কিন্তু এখন অব্দি কোনো বোম পাওয়া যায়নি। কিন্তু দিল্লিতে এই ঘটনা প্রায় প্রত্যেক নিয়মিত ঘটছে, প্রত্যেক দিন কোনো না কোনো স্কুলে বা কোনো না কোনো যেখানে মানুষের জনসমাগম হয় সেখানে বোম রাখার ঘটনা হচ্ছে। কোথা থেকে কারা করছে সেই ব্যাপারে কিন্তু এখনো স্পষ্ট নেই। দিল্লি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অবশ্যই। এখনো সরকারি ভাবে কিছু না জানালেও কিন্তু একের পর এক স্কুলে এই গত 7 দিনে অন্তত 4বার এই ঘটনা ঘটলো, কোনো না কোনো স্কুলে বোম। আর আজকে শুক্রবার যেখানে 20টি স্কুলে বোম রয়েছে বলে খবর। এখনো তল্লাশি চলছে, পঠন পাঠন এখনো স্বাভাবিক হয়নি। কার্যত স্কুলগুলো সব ফাঁকা করে কিন্তু বোম তল্লাশি চলছে, এখনো অব্দি কোনো বোম পাওয়া যায়নি। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি অভিযান জারি থাকলেও বোম কিন্তু পাওয়া যায়নি। তবে হ্যাঁ, যদিও আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে, কারণ দিল্লিতে 20টি স্কুলে এই বোমা আতঙ্কের খবর, ইমেল মারফত বোমা আতঙ্কের খবর পাঠানো হচ্ছে। কে বা কারা এই খবর পাঠাচ্ছে, সত্যি কি বোমা রাখা হচ্ছে নাকি তার পেছনে কোনো জঙ্গি সংগঠনগুলোর কার্যকলাপ রয়েছে, সেই নিয়ে অবশ্য খতিয়ে দেখার বিষয়। তদন্ত সাপেক্ষ পুলিশ এই মুহূর্তে তদন্তে নেমেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।